الله الصلاة والسلام عليك سيدي يا حبيب الله الصلاة والسلام عليك سيدي يا نبي الله الصلاة والسلام عليك يا شافي المذنبين الصلاة والسلام عليك إمام المرسلين الصلاة والسلام عليك يا خاتم النبيين الصلاة والسلام عليك يا رحمة للعالمين ببركة بسم الله الرحمن الرحيم لكم دينكم ولي دين صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ما قال محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين يقال الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم محبت الزبان پربن ولا سيدنا আচ্ছা বাবারা আওয়াজটা কি আরেকটু উপরে উঠে না ভলিউম কমে না বাড়ে ভলিউম কমাইলে কি হয় যখন বিরক্ত লাগে কোনো কিছু শোনার সময় ধরেন কারো বিরক্ত লাগতেছে তখন কি করে গান ছাড়ুক ওয়াজ ছাড়ুক যাই ছাড়ুক ভলিউমটা কমাই দেন ঠিক কিনা বেটি তাহলে বোঝা গেল ভলিউম কম থাকলে বিরক্ত লাগতেছে কারা বলবে ফেরেশতারা আর ভলিউমটা যখন বাড়ে ভালো লাগলে তো বাড়ায় ঠিক কিনা বেটি দেখবেন অনেক সময় গান ছাড়লে কথা আর একটু বাড়ায় কেন বলে শান্তি লাগে বিদায় তো নবীর দরুদ শরীফ পাঠ করতেছেন আমাদের বলতে হয় কেন একটু মহব্বতে পড়ুন আপনাদেরকে মহব্বতের অভাব পড়ছে আওয়াজ দেন যদি মহব্বতের অভাব পড়ে তাহলে ভলিউম কম থাকবে আর যদি নবীকে ভালোবাসেন তাহলে নবীর দরুদ পড়তে কৃপণতা করবেন আওয়াজ দেন না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাশাআল্লাহ আমরা থাকি সবাই বাংলাদেশে মনটায় আছে মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ উপস্থিত ব্রাদার ইসলাম এই মঞ্চের সামনে যারা আছেন আমার পাশে ডান পাশে বাম পাশে সামনে পর্দার আড়ালের মা ও বোনেরা এই মাইকের এলান যতটুকু যাচ্ছে যাদের কর্ণপাত হচ্ছে যারা ঘরে বসে এই মাইকের শব্দ শুনছেন সকলের প্রতি আমার সালামবাদ রহিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আরজ করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে মেহেরবানি করে আজকে দরখার সড়কপাড়া মরহুম আব্দুল হান্নান ভুইয়া ও তার পূর্বপুরুষ এবং সকল কবরবাসীর মাগফিরাতের কামনায় আজকে জান্নাতের বাগানে আমাদেরকে আসার বসার সুযোগ করে দিয়েছেন সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরাতন করি আলহামদুলিল্লাহ। আমরা খুশি না বেজার? যাদের উদ্দেশ্যে করা হচ্ছে
তারা সবাই কোথায়? আওয়াজ দেন। তারা সবাই কোন জায়গায়? কবরটা কোন জায়গায়? মাটির নিচে। আমরা আছি কোন জায়গায়? মাটির উপরে। যারা মাটির নিচে আছে তারা কি আল্লাহর বান্দা কিনা বান্দা নয়? বান্দা। আর আমরা যারা উপরে আছি আমরা আল্লাহর বান্দা কিনা বান্দা নয়? কিন্তু এখানে দুইটা জায়গা নির্ধারণ করা আছে, একটা উপরে একটা নিচে, ঠিক কিনা বলছি? আল্লাহ আমাদেরকে উপরের দিকে তুলবে না নিচের দিকে নামাবে? নামাবে তো নিচের দিকে, কিন্তু আমাদের মধ্যে দুটো জায়গা আছে। কয়টা জায়গা? আমি কিন্তু কোরআনুল কারীমার একটা সূরার লাস্ট একটা আয়াত পাঠ করেছি, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। যার যার দিন তার তার জন্য, ঠিক কিনা বেটি? কে আমি বলছি? কে বলেছেন? আল্লাহ বলেছেন। যার যার মানি, আমি রাসূলকে মানি, তাহলে সেই মুসলমান, ঠিক কিনা বেটি? কেউ যদি বলে আমি ভগবান মানি কিন্তু দেবতাও মানি, তাহলে তাকে কি বলা হবে? হিন্দু। তাহলে রাস্তা কি দুইটা না? কেউ যদি বলে আমি যিশুকে মানি, যিশু আল্লাহর পুত্র মানি, নাউজুবিল্লাহ বলেন, তাহলে তাকে কি বলা হয়? খ্রিস্টান, ঠিক কিনা বলেন? কেউ যদি বলে আমি আল্লাহ ভগবান মানি, আল্লাহও মানি, ঈশ্বরও মানি, কিন্তু গৌতম বুদ্ধরও মানি, ঠিক কিনা বেঠে? তাকে কি বলা হয়? বুদ্ধিস্ট বলা হয় কিনা হয় না? তাকে বৌদ্ধ বলা হয়। এখন সৃষ্টিকর্তা কে? আওয়াজ দিয়ে বলেন। আপনাদের অসুবিধা হয়? অসুবিধা হলে করার কিছু নাই। আওয়াজ দেন। করার কিছু নাই, কারণ শুনতে আসছেন, জানতে আসছেন, ঠিক কিনা বেঠি? আমাকে এখানে টাকা দিয়ে আনা হয় নাই। সমস্যাটা এই জায়গায়, যেখানে টাকা দিয়ে আনা হয় সেখানে শ্রোতা বেশি থাকে, আনা হয় সেখানে শ্রোতা বেশি থাকে। কারণ কি জানেননি? টাকার মায়া, ঠিক কথা। মায়াটা কোন জায়গায়? টাকায়। শ্রোতা বসে থাকে কি কয় ভাইরাল করার জন্য, আছে কিনা নাই? এখন একটা জিনিস আছে, মোবাইলে যে করতেছে, হয়তো আমার কথা শুনে কেউ এটা ভালো বলবে, কেউ খারাপ বলবে, ঠিক কিনা বেঠি? আল্লাহ আমাদেরকে জান্নাতের বাগানে বসার সুযোগ দিছে, এটা আমাদের শুকরিয়া করার দরকার আছে কিনা নাই? আল্লাহ আমাদেরকে জান্নাতের বাগানে বসে শোনার তৌফিক দিয়েছেন, সেটার শুকরাতন করার দরকার আছে কিনা নাই? আমরা যারা এখানে ক্যাটাগরি দুই রকম, আমি কিন্তু বলেছি আমরা জমিনের উপরে আবার জমিনের নিচে। আমি কিন্তু প্রশ্ন করব, কথা বলছেন, কথা বুঝেন নাই বোধহয়? আপনাদের মনোযোগ আছে কিনা সেটা জানতে চাইবো। তাহলে আছে আর নাই, দুইটা আছে কিনা নেই? যাদের মনোযোগ থাকবে তারা উত্তর দিতে পারবে, আর যাদের মনোযোগ থাকবে না তারা উত্তর দিতে পারবে না। তাহলে ভালো আর মন্দ যেমন আলিফ লাম মিম, যারা কোরআনুল কারীমা পড়েন দেখেন তো, কোরআন শরীফ শুরু হইতে তিনটা শব্দ আছে কিনা নাই? এগুলোর কোনো অর্থ কেউ বুঝা পেয়েছে? হ্যাঁ, কারণ কি? কারণ তিনের মধ্যে এখানে কি বুঝতে গেলে অনন্ত সাগরে ডুব দিতে হবে। অনন্ত সাগরে কি করতে হবে? নদীর কিনারে বসে থাকলে নদীর সৌন্দর্য দেখা যায়, ঠিক কিনা বেশি? নদীর পরিবেশ সুন্দর উপলব্ধি করা যায়, কিন্তু যারা নদীতে মাছ ধরে তাদের পরিবেশটা থাকে আলাদা, ঠিক কিনা বেশি? আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন কি করার জন্য? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুন। সুবহানাল্লাহ বলুন। আমি মানব এবং জিন জাতি পাঠিয়েছি কার ইবাদত করার জন্য? আল্লাহ বলতেছে আমার ইবাদত। ইবাদত কার? আল্লাহ। ইবাদত কার? আল্লাহ। বাবারে কথা চারিদিকে বলতেছে, ঠিক কিনা বেটে? এখন বলেন তো আমরা কোথায় আছি? জান্নাতের উপরে। কোন জায়গায়? আর যারা নিচে আছে কোন জায়গায় আছে? বাবা অসুবিধা, আমার কথাগুলো কঠিন লাগতেছে বোধহয়। যারা নিচে আছে কোন জায়গায় আছে? এখানেও আল্লাহ দুইটা রাখছে, ঠিক না বেঠি? এখানে কয়টা রাখছে? আওয়াজ দেন। একটা জান্নাত, একটা জাহান্নাম, ঠিক কিনা বেঠি? একটা শান্তি আর একটা অশান্তি। দুনিয়ার জমিনে আমরা যারা আছি আমাদের জন্য দুইটা রাখছে, একটা সুখ আর একটা অসুবিধা। এটা হলো সুফি তত্ত্বের কথা। আমরা যারা সুফি দেখছেন, নামের আগে কি লেখা আছে? সাহা সুফি। কিছুক্ষণ আগে আমার এক ছেলে বলতে একটু স্লিপ অফ টার্ন করেছে, কোনটা কি জানেননি? গৌসুল আজম বাউভান্ডারি কেবলা কাবার আওলাদ, ওর মুর্শিদ বিদে একটু টাইনা বেশি বলে এনেছে আর কি। কারণ আমরা গৌসুল আজম না, গৌসুল আজম বাউভান্ডারি, ওনার আওলাদ বিদে আমি গৌসুল আজম হয়ে যাব না।
কথা বুঝতে পারছি? গৌসুল আজম সদের রাসূল আলাদা, গৌসুল আজমের মর্যাদা মর্তবা অনেক উল্টে। ওয়ালিদের সর্দার, কুতুবের সর্দার, আফদালের সর্দার হলো গৌসুল আজম। হযরত গৌসুল আজম বাবা ভান্ডারী, উনি গৌসুল আজম। কিন্তু ও এরপরে যখন বলছো ওনার আওলাদ, আমার নাম বলার আগে গৌসুল আজম বলে ফেলছে, হয়তো সে ভুলের না বলে ফেলছে, সেটা হবে তাকে, তার ভুলের জন্য আমি আল্লাহর দরবারে ক্ষমা চাই। ঠিক কি নেবে? ঠিক। কারণ ছেলে ভুল করলে কষ্ট পায় কে? কলঙ্কিত হয় কে? ঠিক কি নেবে? ঠিক। আমরা জোশের সাথে যদি হুঁশ হারাই ফেলি আমাদের সমস্যা হয়। ঠিক না বেটি? বর্তমানে বাংলার জমিনে আমরা আছি এক অরাজকতার মধ্যে বর্তমানে। ঠিক কিনা বেটি? ভূমিকম্প হয়েছে না হয়েছে? এটাকে আল্লাহকে খুশিয়ে দিছে না বেজারে দিছে? আল্লাহ খুশিয়ে দিছে, বেজার হয়ে দিছে। কারণ লাকুম দিনুকুম, এখন আপনার মন্দিরে যদি আমি পূজা করি আমারে কি করব? পূজারি। আর কয় না ভয় পারা, মামলার ভয় আছে নি? আমার মরণের আর নাই রে ভয়, ভান্ডারেতে ভান্ডারি উদয়। ঠিক কি না বেটি? রমেশ ফকির লিখতেছে, আমার বুকের পাটা শক্ত আছে, বুকের পাটা শক্ত আছে, মালিকে মাওলা মাঝে ভান্ডারি, আমি কি মরণকে ডরি, আমি কি মরণকে ডরি, আমি কি মরণ রে ডরি। বুকের পাটা শক্ত আছে, বুকের পাটা শক্ত আছে, মালিকে আমার মাঝে ভান্ডারি, আমি কি মরণকে ডরি, আমি কি মরণ রে ডরি, আমি কি মরণকে ডরি। মওত আছে কি না নাই? আছে বিদায় তো দুনিয়ার জমিনের উপর আছি। যখন ডাক্তার দিব মওত আসবো, কারো ক্ষমতা আছে নিচে নামে? না। তো দিয়ে তো দিবই। আচ্ছা, হিন্দুরে কি মুসলমান পাওয়া যায়? না। অনেক হিন্দু আছে ইয়াসিন সূরা মুখস্থ পারে, আছে কি না নাই? তারা কি মুসলমান পাওয়া যাবে? না। হ্যাঁ না। তো এখন যদি আমরা বলি এজিদরে মুসলমান, এটা কি হইলো? ওই এরকম স্লিপ অফ টান হয়। আমার ছেলে যেমন গৌসুল আজম বলে এনেছে, হইতো না। এজিদ কখনো মুসলমান হতে পারে না। সে আমরা এজিদি মুসলমান বলবো কেন? বলবো আমরা বলবো এজিদি কাফের। ঠিক কি না বেটি? এজিদ কি? এক কথাই শেষ। মুসলমান বললে তো তার একটা পিছনে লকব লাগাই দিলাম। তাহলে বলতে বলতে কারণ কি জানেননি? দেখবেন লাস্ট যখন আমাদের সুন্নি জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে আমাদের একটা রেওয়াজ আছে, সেটা হলো লাস্ট যখন দাফনের আগে জানাজা পড়া হয়, জানাজার পরে জিজ্ঞেস করা হয় লোকটা কেমন ছিল। সাক্ষী রাখে কিনা রাখে না? বলে যে লোকটা কেমন ছিল, তো সাক্ষী রাখে কিনা রাখে না? তো তদ্রূপ আমরা বলতে বলতে যদি এজিদরে মুসলমান, এজিদি মুসলমান, এজিদি মুসলমান বলতে থাকি, তাহলে তো আল্লাহকে বলতে তো স্বীকারোক্তি দিতেছে। বলে কিনা বলে না? স্বীকারোক্তি তো দিচ্ছে। বাবার অসুবিধা হয়? আমি কয়েকটা বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো। যদি রাত হয় অসুবিধা আছে? আবার সময় যদি আমার ব্যস্ততা করে, তারা দুই প্রকারে সিজদা দেয় আল্লাহকে। কয় প্রকারে? একটা হলো নামাজের মধ্যে, ঠিক কিনা বেঠি? আর একটা কোনো কিছু যদি ভাইয়া থাকে আল্লাহ শুকরিয়া সিজদা করে। করে কিনা করে না? ডাক্তার আল্লামা ইকবাল, মাওলানা জালালউদ্দিন রুমি, ওরা সিজদা দিত তিনটা। কয়টা? তিনটা। আমরা দিই কয়টা? সেজন্য ডক্টর আল্লামা ইকবাল হয়েছে, সেজন্য মাওলানা জালালউদ্দিন রুমি হয়েছে। আমরা দুনিয়াতে ফাইলে সেটা সিজদা করি, আর ওরা দুনিয়াতে ফাইলেও সিজদা করছে, আবার না ফাইলেও সিজদা দিছে। আমরা কি করি? কষ্ট থাকলে সিজদা দিই না? হ্যাঁ, দিই না। তো তখন আল্লাহরে বেশ ডাকি, আবার সুখে থাকলে আল্লাহরে ডাকি না। ঠিক কিনা বেটি? বলতেছিলাম কি, আমরা দুনিয়ার জমিনের উপর আছি, আর ওরা কোথায় আছে? কবর। বলতে অনেক সোজা লাগে, ঠিক না বেটি? আমরা অনেক সময় মুখের মুখে বলে ফেলি কোন দিন মরে যাই। এটা জবানের কথা, অন্তরের কথা নয়। দেখেন এখানে দুইটা কথা, এখানে দুইটা জায়গা। কয়টা? একটা ঠোঁট থেকে হয়, আর একটা অন্তর থেকে হয়। আমরা মরে যাবো, কোন দিন মরি এই চিন্তা আমাদের নাই। এই চিন্তা যদি আমাদের মধ্যে থাকতো, আমাদের মধ্যে ভালোবাসা থাকতো। এই চিন্তা নাই বিদায় আপনাকে আমি মারতে একটা সেকেন্ড দ্বিধা করি না। ঠিক কিনা বেঠি? আমরা যারা সুফি, যারা পীর, যারা আল্লাহর ওলির গোলামি করি, আমাদের মধ্যে
আমরা যে খেয়াল